বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ৪৫তম বর্ষে পদার্পণ করল পুরাতন কান্দি বাসস্ট্যান্ডের দুর্গাপুজো কমিটি। এবছর তাদের ভাবনা মহারাষ্ট্রের অম্বরনাথ মন্দির। আজ চতুর্থী সন্ধ্যাবেলায় এই পুজো মণ্ডপের ফিতে কেটে দ্বার উন্মুক্ত করা হলো সাধারণ দর্শনার্থীদের জন্য। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। উদ্বোধনের দিন দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে আরো ভারতবর্ষ এবং পৃথিবীতে শুধু देखिए, नवरात्रि का जो पर्व है वो भी शुरू हो रहा है और दुर्गा पूजा भी आज से शुरू हो रही है, तो सभी को ढेर सारी शुभकामनाएं दूंगा। और जो भी उनकी मनोकामना है, ईश्वर ऊपर वाला उनकी सारी मनोकामनाओं को पूरा करे। और ये जो महोत्सव है आने वाले दिनों में लोगों के जीवन में खूब खुशियाँ और खुशहाली लाए, ये दुआ के साथ मैं सभी को शुभकामनाएं दूंगा। बहुत अच्छा फील कर रहा हूँ। मैं इससे पहले कलकत्ता में आया हूँ दुर्गा पूजा का उद्बोधन करने के लिए, लेकिन ये पहला अवसर है मेरे लिए कि बहरामपुर में मुझे ये अवसर मिला, तो बहुत अच्छा फील कर रहा हूँ। और यहाँ के लोगों के बीच आके मुझे बहुत अच्छा लग रहा है इस अवसर पर। बिल्कुल शुक्रिया अदा करता हूँ और बहुत खुश हूँ मैं यहाँ पर आके। और जिस तरह से मुझे ममता बनर्जी और अभिषेक बनर्जी ने और टीएमसी पार्टी ने मुझे यहाँ जब कैंडिडेट बनाकर यहाँ पर भेजा था, और उसके बाद यहाँ के लोगों ने जिस तरह से मुझे प्यार दिया और उनके लिए रिप्रेजेंटेटिव बनाकर लोकसभा में, पार्लियामेंट में मुझे भेजा, तो उसके लिए भी मैं सभी का बहुत आभारी हूँ और बहुत खुश हूँ। यहाँ पर आया हूँ तो कल के दिन में जितना भी हो सकेगा उतना उद्बोधन करूंगा मैं यहाँ पर, और यहाँ के उद्घाटन करूंगा। नहीं, देखिए, इस जो आर्किटेक्चर बनाया है, यहाँ पे मंदिर बनाए और पंडाल बनाए हैं, तो जो यहाँ पे लोगों ने काम किया है, आर्टिस्ट की, यहाँ के जो आर्टिस्ट है उनकी मैं बहुत ही सराहना करूंगा कि उन्होंने जो अपनी कला है उसको लेके आए हैं और निखारा है जिस तरह से। और साथ ही साथ गुजरात में भी बहुत सी जगहों पे मैं देखता हूँ कि मुर्शिदाबाद के काफ़ी कलाकार जो है वहाँ जाके अपनी कला का प्रदर्शन करते हैं, तो ये देख के बहुत अच्छा लगता है कि मुर्शिदाबाद के कई जो कलाकार है उनकी कला इतनी अच्छी है कि वो अपनी कला से लोगों को खुश करते हैं। देता हूँ कि जो उनकी कला है उनमें और उनको सक्सेस मिले और उनकी जो कला है लोग और प्रोत्साहित हो और उनको মোটিভেট করে। একটাই থাকবে যে এই মুহূর্তে আজকে শেষ বলা যে আমাদের মুর্শিদাবাদবাসী তথা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার বাসিন্দাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। যে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বাংলা অতিবাহিত হলো বিগত কয়েক মাস ধরে, আমরা চাইবো যে এই দুর্গাপূজার সময়ে মা দুর্গা যাতে সমস্ত বাধা বিপত্তি যন্ত্রণা প্রত্যেকটা ঘরের দূর করে নিয়ে যান, এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে। আমাদের আজকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের বহরমপুরের সাংসদ, আমাদের এমন একজনকে পাওয়া দরকার ছিল যে সাংসদের মধ্যে কোনো অহংকার থাকবে না, যে সাংসদ তার নিজস্ব প্রতিভা দিয়ে তার আলাদা গুণ থাকবে, যে গুণের মধ্যে দিয়ে বহরমপুর আলাদাভাবে চিহ্নিত হবে। তো আজকে মা দুর্গার কাছে আমাদের সেই প্রার্থনা আজকে আমাদের সার্থক হয়েছে। আজকে আমরা ইউসুফজির মতন একজন, এই ভারতবর্ষের একজন বিখ্যাত মাপের খেলোয়াড়, যার পরিচিতি গোটা পৃথিবীব্যাপী, তাকে আমরা বহরমপুর সাংসদ হিসেবে পেয়েছি। এবং অনেকের বক্তব্য ছিল যে ইউসুফজি বহিরাগত, ইউসুফজি বারে বারে জেতার পর থেকে সেটা খণ্ডন করেছেন। আজকে বহরমপুরের যতগুলো পুজো হয়, 520টার পুজো হয়,
প্রত্যেকটা পুজো থেকে ইউসুফজির শুভেচ্ছা, ইউসুফজির মেসেজ, এবং ইউসুফজির এখানে অত দূর থেকে তার ইংল্যান্ডে সফর ছিল, তিনি আমাদের বহরমপুরের পুজোগুলোকে পাশে দাঁড়াতে এসছেন। এবং এই পুজোগুলো আরও কিভাবে আগামী বছর, তার এবার খুব কম সময় পেয়েছে, আরও আগামী বছর কত সুন্দরভাবে এবং প্রত্যেকটা পুজো কমিটি তার সোশ্যাল সার্ভিসের মধ্যে দিয়ে আরও কিভাবে গরিব মানুষ, সাধারণ মানুষ রক্তদান শিবির বা আরও সোসাইটি ওরিয়েন্টেড কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে, সেই ব্যবস্থাগুলো উনি আমাদেরকে ডাইরেক্টেড করছেন। আমরা আজকে যে পুজো কমিটিগুলোর মধ্যে এসছি, আজকে আমাদের ভাই কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তিনি এখানে আম্বার যে মন্দির, সেই মন্দির শিবেরই আর এক রূপ, মহারাষ্ট্রে অবস্থিত। সুন্দর এই আমাদের ইতিহাসে একটা অ্যানিসেন্ট আর্কিটেক্ট, যেটাকে তিনি প্রমোট করেছেন। এবং ইউসুফজির যে রুচি, এই রুচির সঙ্গে বহরমপুর এগোবে, তার সমস্ত দিক থেকে ডেভেলপ করবে এবং এই ডেভেলপমেন্টটা আরও ত্বরান্বিত হোক, এটা তাকে পেয়ে আমি, আমাদের পুরো টিম, আমাদের জেলা সভাধিপতি আছে আমাদের বোন রুবিয়া, তিনি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করেন আপনারা জানেন, গোটা জেলাব্যাপী যে উন্নয়ন করছেন, তার সঙ্গে আমাদের আরও সহযোগীরা আছে, আমাদের এলাকার মেম্বার আছে, হক সাহেব আছে, আমাদের রাজীব আছে বন্ধু, আমাদের ডেভিড দা আছে যিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমরা সবাই মিলে একসঙ্গে যে কাজগুলো আমরা করছি, একটা কমপ্লিট টিম ওয়ার্ক যাকে বলে, সেটা আমরা করছি এবং তার একবারে পুরো ভাগে যার নেতৃত্বে আমরা কাজ করতে আমরা সক্ষম হচ্ছি এবং আমাদের ভালো লাগছে। অবশ্যই আমাদের এই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নেতৃত্বে আমরা সমস্ত রকম কাজে আগামী দিনে আমরা নিবেদিত হব, এই আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে বিভিন্ন পুজো কমিটিগুলোকে এবার ওনাকে আমরা দেখাচ্ছি। সামনেবার আরও কিভাবে তার আরও ডেভেলপ করা যায়, সেগুলোকে উনি যত রকমভাবে সাহায্য করবেন। ইতিমধ্যে দেখেছেন পুজো চ্যারিটেবল বা পুজো বা ফেস্টিভ্যাল, সেই ঈদই হোক, দুর্গাপুজো হোক, সবটাই কিন্তু মানুষের জন্য। ইতিমধ্যে আমাদের এমপি একটা স্কলারশিপ ড্রাইভ দিয়েছেন, সেই স্কলারশিপ ড্রাইভের মধ্যে আপনারা দেখেছেন যে তার লোকসভা কেন্দ্রের যারা মেধাবী ছাত্রছাত্রী আছে, তারা অ্যাপ্লাই করলে পরে তার নিজস্ব যোগাযোগ দিয়ে তিনি তাদেরকে সরকারি স্কলারশিপ ছাড়াও গভর্নমেন্টের স্কলারশিপগুলো দিয়ে তাদেরকে আরও সমাজে উঁচু স্তরে কীভাবে আরও মেধাবী ছাত্রদেরকে তাদের প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্য তিনি এতদিন হয়নি, সেটাও তিনি করেছেন। তাহলে অলওয়েজ হচ্ছে উই আর অল টুগেদার উইথ আওয়ার মুর্শিদাবাদ, উইথ আওয়ার বহরমপুর ফর দেয়ার বেটার আপলিফমেন্ট। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।